নিজের বোন সম্পর্কে এমন কথা বলতে তোর একটুও বাধতেছে না? তুই যদি আখির সম্পর্কে আর একটা বাজে কথা বলিস তাহলে তোকে আমি কি করব আমি নিজেও জানি না। আরে আমি প্রবাস থেকে টাকা পাঠায়ে তোকে সুস্থ করছি। আমি তোদের সংসারের যাবতীয় কিছু আমি দেখাশোনা করি, যা খরচপাতি লাগে সব কিছু আমি দেই। তার মানে কি এই কথা শোনার জন্য? তোর বোনের সাথে তোর কি হচ্ছে সেটা বল আমাকে। ও কি অন্য কোনো সম্পর্কে? হ্যাঁ ভাই, এটাই সত্য। রাতুল, তুমি যেটা বলছো সেটা কি ভেবেচিন্তে বলছো? কারণ দেখো, আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি যদি আমার সাথে বেইমানি করো না, তাহলে কিন্তু এই দুনিয়ায় আমার আর নিঃশ্বাস নেওয়া হবে না। আর এই পৃথিবীতে যদি আমি কাউকে বিশ্বাস করে থাকি, সেটা হচ্ছে শুধু তুমি। আমি তোমার মতো ভালো কাউকেই বাসতে পারবো না, আর তোমার জায়গায় অন্য কাউকে তো কখনোই বসাতে পারবো না। তুমি আমার সাথে কখনো বেইমানি করো না। আমার জীবনের না প্রথম ভালোবাসা তুমি। আর ওই যে কথাই আছে না, যে প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না, আমিও কখনো প্রথম ভালোবাসা ভুলতে পারবো না। তাই বলছি কি, তুমি যেটাই করো ভেবেচিন্তে করো, অন্তত আমাকে কষ্ট দিও না। কি বললি তুই? এটা সত্য মানে? খবরদার! তুই আর কখনো এরকম কথা মুখেও আনবি না। মানুষ এত বড় বেঈমান, এত বড় মুনাফিক, এত বড় চিটার, এত বড় বাটপার হতে পারে না। আমি ওকে প্রচন্ড ভালোবাসি। এই ভালোবাসা অমর্যাদাও করবে না, এটাও আমি ভালো করে জানি। যদি তোর কথা সত্যি হয়ে থাকে তাহলে তো পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু থাকবে না রে। পৃথিবীতে মায়া বলে কিছু থাকবে না রে। পৃথিবীতে সম্পর্কের বাঁধন বলে কিছু থাকবে না। আখি, তুমিও আমার লাইফের প্রথম ভালোবাসা। আমি তোমাকে একেবারে মন থেকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে আর আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। তুমি আমাকে কথা দাও যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। কথা দাও আমাকে। কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাব না। ওহো, তুমি না বলছিলে তোমার টাকার দরকার? আচ্ছা চলো, সামনে এটিএম বুথ আছে, ওইখান থেকে টাকা তুলে তোমাকে দিই। চলো। তুই কি সবকিছু জেনে শুনে বলতেছিস? নিজের বোন সম্পর্কে কেউ কি মিথ্যা কথা বলে বলেন? তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওকে আমি কি করব আমি নিজেও জানি না। আয় আমার সাথে। দাঁড়ান। হ্যাঁ বলুন। আপনার নাম তো রাতুল না? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন? হ্যাঁ করি। মেয়েটার নাম নিশ্চয়ই আখি। আপনাকে সেটা বলতে যাব কেন? বিষয়টা হচ্ছে যে আমার নাম হয়তো ওর মুখে শুনছেন কিনা আমি জানি না। আমার নাম রাজ। আমি একজন প্রবাসী, আর আমি এই প্রবাসে গেছি একমাত্র ওর জন্য। আমি প্রবাস থেকে ওকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। আমি জানতে পারলাম যে আপনি নাকি ওর সাথে সম্পর্ক করেন। আপনি সম্পর্ক করেন এটাতে আমার কোনো যায় আসে না, তবে একটু ভাবনা চিন্তা করে এই লোভী মেয়ের থেকে একটু দূরে থাকাই মনে হয় ভালো। বাহ রাজ সাহেব, বাহ! আপনি সুন্দর করে একটা কাহিনী বানায় আমাকে বলবেন আর আমি বিশ্বাস করে নেব। আসলে আমি কোনো গল্প বানাচ্ছি না, আমি কোনো গল্প তৈরি করতেছি না। আমি বাস্তব যে গল্প সেটাই আপনার সামনে প্রকাশ করতেছি। শোনেন, আখি খুব ভালো মেয়ে, আর আমরা দুজনকে অনেক ভালোবাসি। আর আমি যেহেতু তাকে এত ভালোবাসি, আর তাকে তো আমি টাকা পয়সা সবসময় দিই, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। যেহেতু আমি তাকে টাকা পয়সা সবসময় দিয়ে আসতেছি, তাহলে আপনার সাথে প্রতারণা করার কোনো মানে তো আমি দেখতেছি না। হয়তো আপনার সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা থাকতে পারে, এই কারণে আপনি তার নামে আজে বাজে কথা বলতেছেন আমার কাছে। কিন্তু শোনেন, এসব বলে লাভ হবে না। আমি ওর ব্যাপারে কোনো কথাই শুনতে ইচ্ছুক না। ভাই, আপনি একটা ছেলে মানুষ, আমি একজন ছেলে মানুষ। আমি চাই না আমার মতো কষ্ট যন্ত্রণা আপনি পান। কারণ একটা মেয়ে মানুষ সব ধরনের রূপ ধারণ করতে পারে। আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না, কিন্তু এমন একটা লোক আমাকে এই কথাগুলো বলছে যেটা অবিশ্বাসের কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, সময় আসুক, দেখা যাবে কে সত্য আর কে মিথ্যা। মুরব্বীরা একটা কথা বলতো, মেয়ে মানুষের 16 কলা। আমি জানি না আপনাকে কয় কলা খাওয়াইছে সে,
কেনই বা আপনি একটা পুরুষ মানুষ হয়ে আমার মতো আরেকজন পুরুষ মানুষের কথা আপনি শুনতেছেন না? কলার পরিমাণটা একটু বেশিই দিছে মনে হয়। আমিও সেই দিনটার অপেক্ষা করি। এই দাঁড়া, এই তোকেই আমি খুঁজতেছি। তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই অসুস্থ ছিলি, তোকে আমি খাওয়ালাম পড়ালাম, তোকে টাকা পয়সা দিয়ে সুস্থ করলাম, আর তুই কিনা আমার নামে যা গিবত গেছিস তোর রাজের কাছে। হ্যাঁ, আমি যে তোর আপন বোন, তোকে আমার ভাই ভাবতে ঘেন্না লাগতেছে। আপু শোন, সত্য কখনো চাপা থাকে না। তুই যেগুলো করে বেড়াচ্ছিস এগুলো কি ভাইয়ের কোনো যাচ্ছে না? ঠিকই যাচ্ছে। ভাইয়া অনেক ভালো লোক, ভাইয়া ভালোবেসে তো তোকে এত টাকা পয়সা দিচ্ছে, তাই না? তুই সেই ভাইয়ের সাথে এরকম প্রতারণা করতেছিস, এগুলো কি ঠিক করতেছিস বল? ভাইয়ের টাকা নিয়ে তুই অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করিস, এটা কি কেউ মেনে নিতে পারবি? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই, তোর থেকে কি আমার জ্ঞান নিতে হবে? আমি কার টাকা নিব, কার সাথে সম্পর্ক করব, সেটা আমার তোর থেকে শিখতে হবে। বিয়াদব কথাকার, মনে হচ্ছে থাপড়িয়ে থাপড়িয়ে তোকে এইভাবে শাসন করব আমি। শোন, তোকে আমি এই যে বলে যাচ্ছি, তুই যদি পরবর্তী সময়ে আমার বিষয় নিয়ে ঘাটাঘাটি করিস না, আর ওই রাজের কাছে যদি ওই কথা লাগাস, তাহলে তোকে একবার শেষ করে ফেলবো। আমি কিন্তু ভুলে যাব যে তুই আমার আপন ভাই। কথাটা যেন তোর মাথায় থাকে, তোকে যেন আমাকে আর পরবর্তী সময় বোঝাতে না হয়। আপু, তুই ভাইয়ের সাথে যতই প্রতারণা করিস, আমি ভাইয়ের সাথে প্রতারণা করতে পারবো না। তুমি এইখানে? হ্যাঁ, আমি তোমাকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি। ওঠো। এখানে তুমি কি করছো? হ্যাঁ, আচ্ছা, তোমার এই কিছুদিন ধরে কি হয়েছে বলো তো? তুমি আমাকে ফোন দিচ্ছ না, আমি কি করতেছি, কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় আছি, কোনো খবরই নিচ্ছ না। এই, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ, নাকি তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? আমাকে একটু বলবা? একটু নাম, তারপরে আমি তোকে একটু বোঝাই। বইতে পড়ছিলাম পানি নাকি যে পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে। একটু বোঝার বয়স যখন হলো তখন জানতে পারলাম মেয়ে মানুষ সেই পানির মতো, যে পাত্রে রাখা যায় সেই পাত্রেই তেমন করেই আকার ধারণ করে। একটা মানুষ স্বার্থের প্রয়োজনে আর একটা মানুষের জীবন নিয়ে খেলা করে, এটা কোন ধরনের আচরণ বা এটাকে কি বলে সে ভাষা আমার জানা নেই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে, নাকি এখনো বাসো, নাকি বাসো না, কোনটা? রাজ, তুমি এগুলো কি বলছো? চুপ! তুই কি মনে করছিস আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? আচ্ছা, আমি তোকে কিসে কম দিয়ে রেখেছিলাম বলতো একটা বার? তোর কিসের এত চাহিদা? একটা মানুষের কতটুকু চাহিদা হলে সে মানুষটা সুখী হয় সেটাও আমি ভালো করে জানি না। আচ্ছা, রাতুল নামের কোনো ছেলেকে তুই চিনিস? রাতুল? কই না তো। চিনিস না? না। না, চিনবি না তো, না চেনারই কথা। তাহলে কি আমি রাতুলকে এখানে হাজির করব? এখনো সময় আছে, সত্য কথাটা বল। একটাবার আমার কাছে ক্লিয়ার করে বলে যা। যদি না বলতে পারিস তাহলে তোর কপালে আজকের পর থেকে যে কি দুঃখই আছে সেটা তুই নিজেও জানিস। তাই বলছি, সত্যটা আমাকে বলে দে। কি সত্য বলবো? কি সত্য বলবি আর কি মিথ্যা বলবি কিছুই বলতে পারবি না। আমি বলতেছি, আমি তোকে বলি, আমি তোকে বলতেছি, একটা পুরুষ মানুষকে কি খেলার পুতুল মনে হয়? একটা পুরুষ মানুষকে তোর কি মনে হয় বল? শোন, আমার মনে হচ্ছে এখন তোকে ছিঁড়ে একেবারে চাবায়ে মুখের মধ্যে দিয়ে হজম করে দেই, কিন্তু আমি পারতেছি না। একটু হলো তোকে ভালোবাসি, তোকে ভালোবাসতাম, এখনো ভালোবাসবো, কিন্তু না, তোর উপরে এখন ভালোবাসার চাইতে ঘৃণাটাই বেশি হচ্ছে। কারণ তুই একটা নষ্টা, তুই একটা চরিত্রহীনা, তুই একটা বেঈমান মুনাফিক, তুই একটা কি বাকি কথাগুলো আর মুখে আনতে পারতেছে না। কেন বলবি না তুই? বলতে হবে তোকে। আমি তোকে কি করবো তুই জানিস?
বেঈমান। ওঠ ওঠ ওঠ। তোকে আমি মারতে মারতে যদি এই মাটির সাথে মিশিয়ে দেই, তারপরেও আমার গায়ের দুঃখ মিটবে না। কারণ কি জানিস, একটা মেয়ে মানুষ হয়ে 6টা পুরুষ মানুষের সাথে খেলা করা, এটা কোনো চরিত্রবান মেয়ে হতে পারে না। আরে আমি তো তোকে ভালোবাসছিলাম তোর চেহারা দেখে না, আমি তোকে ভালোবাসছিলাম তুই এতিম বলে, আমি তোকে ভালোবাসছিলাম তুই অসহায় একটা মেয়ে বলে, আমি তোকে ভালোবাসছিলাম তোর পৃথিবীতে কেউ নেই বলে, আমি তোকে ভালোবাসছিলাম তোর একটা ছোট ভাই আছে বলে, যার ভরণ পোষণ তুই একটা মেয়ে মানুষ কখনোই করাতে পারবি না। এইগুলো লাস্টে তুই আমাকে কি দেখালি, কি বুঝালি, আমি নিজেও জানি না। ময়না ময়না ময়না, আমার বুকের ভিতরে অনেক বড় কষ্ট, অনেক বড় যন্ত্রণা, যেটা মাঝরাত্রে আমার মনে হয় আমি আমার এই ভিতর থেকে দমটা বন্ধ হয়ে আসে, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, কেন জানি না। তবে একটা কারণ আমি পাইছি, সেটার ওষুধটা হচ্ছে তুই। অসুখও তুই, ওষুধটাও তুই। একটাবার আমার কথা তুই ভাবলি না কেন? একটাবার তুই আমার কথা ভাবলি না আমি জানি না, তবে আমার মনে হচ্ছে কি জানিস, আমার মনে হচ্ছে তোর মতো নষ্টা মেয়ে যদি এই পৃথিবীতে থাকে, তাহলে আরো সব মেয়েদের তুই এই শিক্ষায় শিক্ষিত করবি। তোর সাথে যারা চলবে, তোর সাথে যারা হাঁটবে, তারা তোর মতোই হবে। কেন করলি এটা? আমি কি তোকে অসুখে রাখছিলাম? এই প্রবাস জীবনে আমি যা ইনকাম করছিলাম তার সম্পূর্ণ টাকা তো আমি তোকে দিয়েছি। কষ্ট হয় না বুঝি? রোদ্রে 50-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গায়ে খেটে টাকা উপার্জন করে আমি তোকে পাঠাই। আমি বলি আমি এসি রুমে কাজ করি, অথচ এসি রুমটা কি তুই যদি একবার দেখতি, একটা পুরুষ মানুষের কষ্ট যদি তোকে একটা অংশ দেওয়া যেত, তোর মতো 100টা মেয়ে অজ্ঞান হয়ে মারা যেত, তাই মারা যেত না? তাহলে তোকে মাফ করে দিলাম। তবে কখনো দেখে নিস আমার মতো কোনো পাগল আছে কিনা। আমি চলে যাওয়ার পরে ভাববি একটা বেহায়া মানুষ ছিল তোর জন্য, আমি চলে যাওয়ার পরে ভাববি একটা পাগল ছিল তোর জন্য। আজকের পর থেকে সেটা তোর কাছে নিত। ভালো থাকিস। রাত